মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে নারায়ণগঞ্জ ২ আসনের সাবেক সংসদ আতাউর রহমান আঙুর সমর্থিত নেতাকর্মীরা শুক্রবার সকালে ২৫০০ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা জ্ঞাপন শেষে উপজেলা দলীয় কার্যালয়ে ভাষা শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। জব্বর অনেক ছাত্র নেতা যারা উদীয়মান ছাত্র ছিল, যাদের ভবিষ্যৎ ছিল, তারা দেশের জন্য রক্ত দিয়ে আজকে যে অর্জন করেছে, আমরা তাদেরকে স্মরণ করছি, দীর্ঘ যুগ যুগ ধরে স্মরণ করে যাব। আজকে যেভাবে আপনারা ভুল দেওয়ার জন্য স্বতঃস্ফূর্ত ভাবে আজকে আসছেন, তার জন্য আমি আমাদের নেতা জননেতা জনাব আলহাজ আতাউর রহমান খান উপস্থিত নেই, ওনার অনুপস্থিতিতে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত হয়ে ডাক দিয়েছেন, তার জন্য আমি আঙ্গুর সাহেবের পক্ষ থেকে আপনাকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারক শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় আজকের যে দিনটি, সেই দিনটি হলো ভাষা, আমাদের বাংলা ভাষার যে জন্য যে প্রাণ দিয়েছেন সেই শহীদ দিবস ২১শে ফেব্রুয়ারি ১৯৪৭ সনে যখন নাকি পাকিস্তান এবং ভারত স্বাধীনতা লাভ করে, তার ঠিক ৫ বছর পরে আমাদের তখন প্রেসিডেন্ট ছিল কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। তিনি তখন এই দেশের রাষ্ট্র ভাষা করতে চেয়েছিলেন, কিন্তু আমরা বাঙালি দুইটা, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, দুইটা পাকিস্তান মিলার ছিল পাকিস্তান, কিন্তু পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল বেশি, পশ্চিম পাকিস্তানের ছিল কম। পশ্চিম পাকিস্তানে কিন্তু ভাষা শুধু উর্দুই ছিল না, উর্দু, পাঞ্জাব, বিভিন্ন, আর পূর্ব পাকিস্তানের শুধু একটাই ভাষা, সেটা হলো বাংলা ভাষা। আমাদের মধ্যে আর কোনো বিভিন্ন ভাষা নেই। তাই আমাদের এই ছাত্র সমাজ তখন ওনার এই ঘোষণাকে মেনে নিতে পারেনি। আমরা আমাদের পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে তখনকার যারা নাকি শহীদ হয়েছেন সেই সমস্ত ছাত্র নেতারা দাবি তুলেছিল আমাদের পাকিস্তানের মাতৃভাষা হতে হবে বাংলা ভাষা। এই পরিপ্রেক্ষিতে তখনকার দিনে সেই স্বৈরাচারীরা এই গুলি চালিয়ে আমাদের যাদেরকে শহীদ করেছিলেন, সেই শহীদ সালাম, জব্বার, রফি, বরকত, এদের সেই আজিপুর গোবস্থানে দাপন করা হয়েছিল। সেই শেষ নয়, ১৯৫২ থেকে ১৯৬৯ গণ আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, আমরা মুক্তিযুদ্ধ করেছি, সেই মুক্তিযুদ্ধে অনেকে শহীদ হয়েছে। ৯০-এর শহীদের এরশাদের অভ্যুত্থান, আবার সর্বশেষ খুনি হাসিনা এই ২০২৪-এর যে ছাত্র জনতা বৈষম্যবিরোধী আন্দোলনের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সকল শহীদদের স্মরণ করে আমি আজকে ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা উপস্থিত হয়েছেন আমাদের আঙ্গুর সাহেবের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা আমরা কতিপয় গুনাহগার তোমার কাছে হাত তুলেছি, আল্লাহ যার দোকানে হাত তোমার পছন্দ, তুমি সে দোকানে হাতে উঠিলে আমাদের তুমি ক্ষমা করিয়া দাও ইয়া মাবুদুল্লাহ। স্বৈরাচার অত্যাচারীরা যখনই মানুষের উপর অপরাধ করেছে, জুলুম করেছে, আল্লাহ তুমি কিছু মানুষ দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছে, আর সে সময় যারা হত্যা হয়েছে তাদেরকে শহীদের মর্যাদা দিয়েছ। আল্লাহ গো, এমন কতগুলো শহীদ তারা শহীদ হয়ে স্থানে গিয়ে শুয়ে আছে অন্ধকার কবরে, আল্লাহ তাদের শহীদের মর্যাদা